হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে অফিসিয়ালিভাবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল এবং শূন্যপদ কত রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, এক্সাম সিলেবাস কী রয়েছে এবং এখানে কয়টি ধাপে এক্সাম কন্ডাক্ট করা হয়ে থাকবে সে সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এরপর নেক্সট রয়েছে এখানে রিজার্ভেশন অফ ভ্যাকান্সি। এক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে বলা হয়েছে 10,255টি কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে মেল যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে 7,228টি এবং এখানে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 3,027টি কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। নেক্সট আমরা দেখে নেব এক্ষেত্রে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে বলা হয়েছে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে। এজ লিমিট হিসাবে কিন্তু বলা হয়েছে প্রার্থীর বয়স হয়ে থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং সেটা কিন্তু হিসাব করে থাকতে হবে 1/1/2024 অনুযায়ী। তবে যারা আপনারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী। নেক্সট রয়েছে শিক্ষাগত যোগ্যতা। কিন্তু এখানে বলা হয়েছে আপনারা কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু আপনাকে অবশ্যই বাংলায় লিখতে, পড়তে এবং বলতে কিন্তু জানতে হয়ে থাকতে হবে। তবে আপনারা যারা আদার্স যে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যদি বিলং করে থাকেন তো তাহলে কিন্তু সেখানের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে নেপালি, তো সেটা কিন্তু আপনার জানতে হয়ে থাকতে হবে। তো তাদের ক্ষেত্রে কিন্তু বাংলাটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এবং নেক্সট এখানে বলা হয়েছে যেটা ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু মেল যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট কিন্তু হতে থাকতে হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার, ওয়েট কিন্তু হয়ে থাকতে হবে 57 কেজি এবং চেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু 78 সেন্টিমিটার কিন্তু বলা হয়েছে উইদাউট এক্সপেনশন এবং 83 সেন্টিমিটার বলা হয়েছে উইথ এক্সপেনশন 5 সেন্টিমিটার্স। এবং এখানে রয়েছে যারা গোর্খা, গরলি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট হয়ে থাকতে হবে 160 সেন্টিমিটার্স এবং ওয়েট হয়ে থাকতে হবে 53 কেজি। তবে এখানে কিন্তু চেস্ট করতে বলা হয়েছে 76 সেন্টিমিটার্স কিন্তু উইদাউট এক্সপেনশন করে থাকতে হবে এবং 81 সেন্টিমিটার্স কিন্তু উইথ এক্সপেনশন করে থাকতে হবে চেস্ট 5 সেন্টিমিটার্স কিন্তু আপনাদের এক্সপেনশন করতে হয়ে থাকবে। নেক্সট এখানে বলা হয়েছে ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এখানে যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার্স কিন্তু হাইট হয়ে থাকতে হবে এবং 49 কেজি কিন্তু ওয়েট হয়ে থাকতে হবে। তবে আপনারা যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল টাইপ রয়েছেন তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার্স কিন্তু হাইট হয়ে থাকতে হবে এবং 45 কেজি কিন্তু ওজন হয়ে থাকতে হবে। নেক্সট রয়েছে থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল প্রার্থীর ক্ষেত্রে 163 সেন্টিমিটার কিন্তু হাইট হয়ে থাকতে হবে এবং ওজন হয়ে থাকতে হবে 52 কেজি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস থার্ড জেন্ডারদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার্স কিন্তু হাইট হয়ে থাকতে হবে এবং 48 কেজি কিন্তু ওজন হয়ে থাকতে হবে। নেক্সট এখানে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার কিন্তু রান হয়ে থাকতে হবে, সেটা কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডে কভার করে থাকতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান কিন্তু কভার করে থাকতে হবে 4 মিনিটে এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান কভার করে থাকতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। নেক্সট এখানে রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট। এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমে এখানে রিটেন এক্সামিনেশন হয়ে থাকবে, তারপর কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর থাকছে কিন্তু আপনাদের ইন্টারভিউ। তো এই ক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম যেটা রয়েছে 85 মার্কস, তো সেখানে কিন্তু MCQ বেসড কোশ্চেন হতে থাকবে, সেটা কিন্তু OMR বেসড এবং সেখানে কিন্তু প্রত্যেকটা মান 1 করে থাকছে এবং এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং থাকছে, সেটা কিন্তু অবশ্যই 4টা ভুলের জন্য 1 নম্বর কিন্তু এখানে আপনাদের মার্ক কিন্তু ডিডাকশন হয়ে থাকবে। এক্ষেত্রে কিন্তু আমরা সেই সিলেবাসটা দেখে নেব, অর্থাৎ
এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমরা দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে কিন্তু 25 নম্বর থাকছে, ইংলিশ থেকে কিন্তু এখানে থাকছে 10 নম্বর এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথ থেকে থাকছে কিন্তু 25 নম্বর এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থেকে থাকছে 25 নম্বর। টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের 85 নম্বরে কিন্তু পরীক্ষা এখানে কন্ডাক্ট করা হয়ে থাকবে। এরপর কিন্তু আপনাদের সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকে, যে ওখানে কিন্তু আপনারা যদি কোয়ালিফাই করেন তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা কল পেয়ে থাকবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার সেখানে কিন্তু ম্যাক্সিমাম মার্কস কিন্তু থাকছে 15 নম্বরের মধ্যে কিন্তু আপনার সেই ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। নেক্সট আমরা দেখে নেব। তারপর থাকছে কিন্তু ভেরিফিকেশন থাকছে আপনার যারা ইন্টারভিউ কোয়ালিফাই করবেন, তারপর সেখানে কিন্তু আপনার সেই ভিআর যেটা বলে থাকে ভেরিফিকেশন কিন্তু প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে থাকবে এবং তারপর থাকছে মেডিকেল এক্সামিনেশন। এইটাই কিন্তু আপনাদের প্রসিডিওর থাকছে এই পরীক্ষার এই বছর থেকে। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি অনেকটা হেল্পফুল মনে হয়েছে এবং যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটিকে শেয়ার করে রাখুন তারা অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করতে পারো আপনাদের বন্ধুদের কাছে। আর নেক্সট আমরা দেখে নেব এখানে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে উইন্ডো ওপেন হতে চলেছে, সেটা কিন্তু বলা হয়েছে 7/3/2024 থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর এখানে লাস্ট ডেট বলা হয়েছে 5/4/2024 মধ্যে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। তো এর মধ্যে কিন্তু আপনারা যারা আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। আর আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে এখনও পর্যন্ত জয়েন হয়ে থাকেননি তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে একবার জয়েন হতে পারেন। সেখানে কিন্তু আমরা সবার আগে কিন্তু সমস্ত ইনফরমেশন এবং পিডিএফ ফাইলগুলো কিন্তু শেয়ার করে থাকি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের সেই টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু যুক্ত হয়ে থাকতে পারেন। তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করা রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।